আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি ঘুরতে এসেছেন? জি ঘুরতে এসেছি। আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমান বাংলাদেশে নারী সংস্কার কমিশন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটি প্রস্তাব পেশ করেছে, তো এই প্রস্তাবের বিষয়ে আসলে আপনার মতামত কি? এই প্রস্তাবের বিষয়ে আমার মতামত হলো অবশ্যই নারীদের সংস্কার করা উচিত, তাদের অধিকার দেওয়া উচিত। কারণ জুলাই বিপ্লবে নারীদের প্রচুর পরিমাণ অংশগ্রহণ ছিল, যার কারণে নারীদের এ বিষয়ে একটু দেখা দরকার, অবশ্যই দেখা উচিত। জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণ ছিল, এর জন্য তাদের সংস্কার করা উচিত, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে আমি বলবো যে জুলাই বিপ্লবে যেহেতু নারীরা অংশগ্রহণ করেছিল প্রচুর পরিমাণে, কিন্তু জুলাই বিপ্লবটা হয়েছিল যে স্বৈরাচার, পতিত স্বৈরাচার কিন্তু একজন নারী, সেই ব্যাপারে আপনার যুক্তি কী? আসলে আমি সংস্কারটা ওইভাবে বলিনি, যে আমি যে বিষয়ের কথা বলতেছি সেটা হলো যে আমাদের গ্রামগঞ্জে এলাকায় দেখা যায় যে বর্তমানে নারীদের প্রচুর রেপ করা হচ্ছে, প্রচুর ধর্ষণ করা হচ্ছে। এই বিষয়ে যে খারাপ দিকগুলা, এই বিষয়ে নারীদের প্রতি সংস্কার করা উচিত, এরকম খুব প্রচুর দরকার। এই বিষয়ে আমি আপনাকে বলেছি আর কি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেলা থেকে ঘুরতে আসছেন? জি ভাই ব্রাদার নিয়ে ঘুরতে আসছি। আচ্ছা, আমরা প্রশ্নের মীমাংসা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আপনাকে দুটি প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর দিবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে নারী সংস্কার কমিশন যে সমকালীন সরকারের কাছে একটি প্রস্তাব পেশ করতে চাচ্ছে যে নারী পুরুষের সমান অধিকার, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যদি নারী পুরুষের যে সমান অধিকার, এই নিয়ে যে সংগ্রামটা চলছে, তো নারী পুরুষের জন্য যদি সমান অধিকার দেওয়া হয়, এটা কি নারীদের জন্য কল্যাণ বয়ে আনবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? নারী পুরুষের সমান অধিকার এটা তো কখনোই তো যায় আসে না, কারণ নারী পুরুষ এটা তো পুরোটা আলাদা। আর যদি নারী পুরুষদের যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে তো সমাজ তো কল্যাণ বয়ে কখনোই আনবে না। আর কি বলবো, তো এটা আপনি মনে করছেন যে আসলে আমাদের দেশে যদি নারী পুরুষের সমান অধিকার এই প্রথাটা যদি চালু হয়ে যায়, তাহলে এটা নারীদের জন্য অকল্যাণকর, তাই তো? জি জি এটা অকল্যাণকর হবে। অনেক ধন্যবাদ ভাই আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্নের মীমাংসা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনাকে দুটি প্রশ্ন করতে চাই, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমান বাংলাদেশে নারী সংস্কার কমিশন ডক্টর ইউনূস সাহেবের কাছে নারীদের স্বাধীনতা এবং এই পতিতাবৃত্তি, এই পেশাগুলোকে আসলে বাংলাদেশে চালু করার যে একটা প্রথা, এটা কিন্তু ডক্টর ইউনূসের কাছে তারা পেশ করেছে। তো আমরা দেখেছি যে পশ্চাত্যের যে কালচারগুলো আছে, ইউরোপ কান্ট্রিতে আমরা যেগুলো কালচার দেখেছি, যে সেখানে এই রীতিগুলো চালু থাকার কারণে কিন্তু তাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছে, তাদের নিজেদের মধ্যে যে একটা কলহ বিবাদের সৃষ্টি হয়েছে, এবং তারা যদিও বা অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু তাদের সমাজ ব্যবস্থা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়েছে এবং তারা কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। তো এই প্রথাগুলো যদি আমাদের বাংলাদেশে চালু হয়, এই পতিতাবৃত্তিকে যদি সম্মানের সহিত একটা কাজের অংশ ধরে নেওয়া হয় এই বাংলাদেশে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অবস্থা কি হতে পারে, এই বিষয়ে আপনার মতামত কি? ভাইয়া আমার মতামত হচ্ছে যে আমেরিকায় যে কাজটা চলতেছে, ওই কাজটা তো আমাদের বাংলাদেশে না চলুক, ঠিক আছে? কারণ আমাদের তো মা বোন আছে ঘরে সবারই, তো আশা করি যে ওই আপনার আমেরিকায় যা চলতেছে ওইটা যেন আমাদের দেশে না চলে। তার মানে বলতে যাচ্ছেন যে পশ্চাত্যের যে সভ্যতাগুলো রয়েছে বা কালচারগুলো রয়েছে, এগুলো বাংলাদেশে চালু না হোক। হ্যাঁ ইনশাল্লাহ, এটা যেন না চালু হয়, এটাই আমাদের মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান বাংলাদেশে নারী সংস্কার কমিশন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রস্তাব পেশ করেছে, সেই প্রস্তাবের ভিত্তিতে আমরা জনগণের যে মতামতটা নিয়েছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হজরত মাওলানা রুহুল আমিন সিরাজি, আরবি শিক্ষক, দারুল ইসলাম মডেল মাদ্রাসা। আমরা হুজুরের থেকে শুনবো যে নারী সংস্কার কমিশনের যে এই প্রস্তাবটি ডক্টর ইউনূস প্রস্তাবটি দিয়েছেন, তারা এই প্রস্তাবটি আসলে শরীয়তের দৃষ্টিতে কেমন, এটা আলেমদের দৃষ্টিভঙ্গিতে আসলে এই বিষয়টা কেমন, সেটা আমরা হজরতের থেকে শুনব। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি তো দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকেই আমাদের দেশে নারী সংস্কারের নামে পশ্চিমাদের
উচ্ছিষ্টভোগীরা আমাদের বাংলাদেশের নারী সমাজকে, আমাদের নারীদের মধ্যে যে আত্মমর্যাদাবোধ আছে, আমাদের নারীদের মধ্যে যে এক ধরনের সভ্যতা আছে, এই সভ্যতাটাকে তারা নষ্ট করার চেষ্টা করতেছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের দেশের মা বোনেরা যতটুকু পরিমাণে এখনও ভালো আছে, সেই জিনিসটাকেও এই পশ্চিমারা আর পছন্দ করতেছে না। কারণ আমরা এইভাবে যদি ইসলামাইজেশন হয়ে যায়, তখন আমাদের সভ্যতাটাকে সামাজিক থেকে নিয়ে শুরু করে সর্বমহলে এটার একটা ভিত্তি স্থাপন হবে। তো দেখা যাবে তারা আমাদের কাছে আদর্শিকভাবে পরাজিত হবে। একদিকে তারা অর্থনৈতিকভাবেও আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে মুসলিমরা জেগে উঠবে, এবং সে সাথে আদর্শ, আখলাক এবং সম্মান, মর্যাদা সব দিক থেকেই আমাদের দেশের নারী এবং পুরুষরা এগিয়ে যাবে। এই ভয়টা আসলে তারা মূলত পায়, যার ফলে নারীদেরকে বিভিন্ন অপকর্মের দিকে লিপ্ত করার জন্য মূলত এই ধরনের কাজ কিন্তু তারা আমাদের বাংলাদেশের এখানে নিয়ে আসার চেষ্টা করছে। আপনি জানেন যে নারী সংস্কার কমিশন যে বক্তব্যটা নিয়ে আসছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে নারী পুরুষ সমান সম্পদ বন্টন এর যে জায়গাটা, ওইটা নারী পুরুষ সমান পাবে। তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে কালচার, এটা আসলে ধরতে গেলে মোটামুটি ইসলামাইজেশন একটা কালচার আমাদের দেশে আছে। তো এখানে সম্পদ বন্টনের পদ্ধতিটা, পশ্চিমাদের ওই সম্পদ বন্টনের পদ্ধতিটা যদি এখানে অ্যাপ্লাই করা হয়, তাহলে পুরো এই যে সমাজ কাঠামোটা পুরোটাই ভেঙে পড়বে, এটা টিকে থাকবে না। তো এই সমাজ কাঠামো যদি ভেঙে পড়ে, তাহলে আমরা কী সমস্যা দেখতে পাই? আমরা দেখতে পাই যে পশ্চিমারা তাদের সামাজিকতা ভেঙে পড়ছে, তো তাদের মধ্যে আর শান্তি নাই। তারা এখন দেখা যাচ্ছে যে কেউ আপনার আত্মহত্যা করার জন্য সরকারকে টাকা দিয়ে তারা আত্মহত্যা করতেছে। সেই সমস্ত সভ্যতার মধ্যে আমরা এগুলো পাইতেছি। তাহলে আমরা কি করব? আমরা কি সেই এরকম জেনে বুঝে এরকম আগুনে কি আমরা ঝাঁপ দিব? আমাদের মা বোনদেরকে আমরা কি সেই জায়গাটার মধ্যে নিয়ে যাব? তা কিন্তু আমরা কখনো এটা করতে পারি না। আমরা এখানে যে কথাটা বলবো, আমি একজন আলেম হিসেবে এবং ইসলামের উপরে অধ্যয়ন করার ফলে আমরা বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু আমরা এই জিনিসটি স্পষ্ট বুঝতে পারি যে, আপনি যদি লক্ষ্য করেন বিষয়টা, যে সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজ কাঠামোটা কিভাবে সাজানো, যে পুরুষেরকে বাহিরের কর্মসংস্থান দেওয়া হয়েছে এবং নারীকে ঘরের কর্মসংস্থান দেওয়া হয়েছে। বাকি নারীরা যদি পর্দার সহিত ডাক্তারি করতে চায় এবং অন্যান্য কাজ করতে চায়, সেটাও তারা করতে পারবে, কিন্তু দায়িত্বের জায়গা থেকে দেওয়া হয়েছে তাদেরকে ঘরের কাজকে দেওয়া হয়েছে, আর পুরুষকে দেওয়া হয়েছে বাহিরের কাজ। এবং দেখেন, একজন নারী যখন বাড়িতে থাকবে বিয়ের আগে, তখন তার পুরো ভরণ পোষণের দায়িত্ব একজন পিতার কাছে থাকে। আবার অন্যদিকে সে যখন স্বামীর কাছে আসে, তখন স্বামী এই পুরো দায়িত্বটা নিয়ে নেয়, তাহলে তার কিন্তু ব্যয় নাই। তো এই যে দেখা যাচ্ছে যে তারা নারীর সমান অধিকার চাইতেছে। দেখেন, ইসলাম কিন্তু নারীর সমান অধিকার দেয় না, বরঞ্চ নারীর ন্যায্য অধিকারটা দিছে, যেটা নারীর জন্য কল্যাণকর, যেটা নারীর জন্য উপযুক্ত। তো আমরা এই পশ্চিমা কালচারে যে নারী সভ্যতা আমরা দেখতে পাই, সেটা আসলে আমরা মনে করতেছি যে না, এটা আসলে আমাদের দেশের সাথে, আমাদের কালচারের সাথে যায় না। ইভেন দেখেন, আপনি পতিতাবৃত্তির বিষয়টা দেখেন, পতিতাবৃত্তির মাধ্যমে তাদের দেশে একটা বড় একটা অ্যামাউন্ট তারা এখান থেকে সংগ্রহ করতেছে, কিন্তু এটা আসলে কখনোই কিন্তু এটা তো কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটা তো কুকুর বিড়ালদের এটা সভ্যতা। হ্যাঁ, তো আমরা কি চাইবো যে আমরা একজন মানুষ হিসেবে কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতে? দেখেন, কুকুর বিড়ালরা কিন্তু তাদের পোশাক নাই, তারা যে কোনো খাবার খাইতে পারে। আমরা কি তাই খাবো? তা কিন্তু খাবো না। আমরা যদি নারীবাদীদেরকে বলি আপনি এখন টয়লেট খান, তারা কি খাবে? তারা খাবে না। কি কারণে খাবে না? তারা ওই যে ইসলামাইজেশনের মাধ্যমে জানতে পারছে তাদের সভ্যতা, আমাদের এই সভ্যতাটা ওইভাবে সাজানো যে আমরা সব খাবার খাইতে পারি না, আমরা সব পোশাক পরতে পারি না। তো এটা একদিকে যেরকম ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বাংলাদেশের কালচারের সাথে যায় না, অন্যদিকে আমাদের যে সভ্যতা, এই সভ্যতার সাথেও মূলত যায় না। তো আশা করি যে বিষয়টি আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, এবং যারা দর্শক, তারা হয়তো যারা শুনতেছে, তারা ওই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবে।